আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আজকের ভিডিওতে আমরা জানব একটি ভিত্তিহীন ঘটনা সম্পর্কে। ঘটনাটি হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে। এই কথাটি বর্ণনা করা হয় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সময় একদা ওযু করছিলেন। তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে গেলে তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চিনতে পারলেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আমি আয়েশা। তো রাসূল বললেন যে আয়েশা কে? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আমি আবু বকরের মেয়ে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু বকর আবার কে? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইবনে কুহাফা। আবু বকর হচ্ছে কুহাফার ছেলে। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ব্যাপারে অনেক যত্নবান ছিলেন, অনেক দায়িত্ববান ছিলেন। নামাজের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই নামাজের সময়টাকে গুরুত্ব দিতেন। এখন রসুলের এই নামাজের গুরুত্ব বোঝাতে গিয়ে এরকম একটি ভিত্তিহীন ঘটনা বর্ণনা করা এটা কখনোই উচিত না, যেটি বিভিন্ন জায়গায় বিভিন্ন যারা ওয়াইজ বৃন্দ আছে তারা বর্ণনা করে থাকেন। আসলে এরকম কোনো রেওয়ায়েত পাওয়া যায় না, এটা একটি ভিত্তিহীন বিষয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে রসুল নামাজের ব্যাপারে খুবই গুরুত্ববান ছিলেন, তিনি গুরুত্ব দিতেন নামাজকে। এ ব্যাপারে হাদিস আছে, স্বয়ং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল নামাজের সময় রাসূলের অবস্থা কেমন থাকতো। তিনি বলতেন তিনি আমাদের পরিবারের মধ্যে কাজে ব্যস্ত থাকতেন। যখনই নামাজের জন্য আজান দেওয়া হতো তিনি ঘর থেকে বের হয়ে চলে যেতেন। তো এইরকম গুরুত্বপূর্ণ রেওয়ায়েত থাকা সত্ত্বেও বানিয়ে বানিয়ে রসুলের শানে এরকম কথা বলা কখনোই ঠিক না। আল্লাহ পাক আমাদের সকলকেই বুঝে শুনে এবং প্রত্যেকটা রেওয়ায়েত, প্রত্যেকটা বিষয় জাস্টিফাই করে, একেবারে যাচাই বাছাই করে মানুষের সামনে পেশ করা আর তৌফিক দান করেন। আমরা এগুলোকে খেয়াল রাখবো। রসুলের সামনে আমরা একটা কথা বললাম কিন্তু এই বিষয়টার কোনো নির্ভরযোগ্য দলিল আমরা পেলাম না, তাহলে এটি মিথ্যাবাদী হওয়ার শামিল। আল্লাহ পাক আমাদের সকলকেই ভালোভাবে বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।